ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আমরা আজকে এই অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোক দর্শন করব। আমাদের গত পাঠে আমরা 6 নম্বর শ্লোকে দেখছিলাম যে ভগবান অর্জুনকে বলছিলেন, হে অর্জুন, যেমন সর্বত্র গমনশীল বায়ু আকাশে অবস্থিত থাকে কিন্তু আকাশে লিপ্ত হয় না, ঠিক সেই রকম সমস্ত ভূত আমাতে অবস্থিত, এটা জানবে। যেমন বায়ু আকাশে থাকলেও আকাশের সঙ্গে উহা সংশ্লিষ্ট হয় না, সেইরূপ সর্বভূত আমাতে থাকলেও আমার সহিত উহাদের কোনো সংশ্লেষ হয় না, কেননা আমি অসঙ্গ, বস্তুত আমাতে কিছুই নাই। অথচ যেন বোধ হয় ভূত সকল আমাতেই আছে। এই জন্যই একবার বলা হয়েছে ভূত সকল আমাতে আছে, আর আরেকবার বলা হয়েছে ভূত সকল আমাতে নেই। আবার বলা হচ্ছে ভূত সকল ধারণ করেও আমি ভূত সকলে নেই। মর্মার্থ এই, নির্গুণ বিভাবে আমি অসংস্পৃষ্ট, সগুণ বিভাবে আমি ভূত ধারক। এখন এই যে বিজ্ঞানসহ জ্ঞানের বর্ণনা করতে গিয়ে ভগবান এই পর্যন্ত প্রভাবসহ তার নিরাকার স্বরূপের তত্ত্ব বোঝাবার জন্য নিজের ব্যাপকতা, আসক্তিহীনতা, নির্বিকারতা প্রতিপাদন করেছেন। এবার তার ভূত ভাবন স্বরূপ স্পষ্টভাবে জানাতে জগৎ সৃষ্টির কর্মতত্ত্ব বোঝাবার জন্য প্রথম দুটি শ্লোকে অর্থাৎ 7 এবং 8 নম্বর শ্লোকে কল্পের অন্তে সর্বভূতের প্রলয় ও কল্পের আদিতে তাদের উৎপত্তির প্রকার জানাচ্ছেন। 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বভূতানি কৌন্তেয়া প্রকৃতিং ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজাম্যহম। ভগবান বলছেন, হে কৌন্তেয়, কল্পের শেষে অর্থাৎ প্রলয়ে সকল ভূত, সমস্ত জীবজগৎ আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে এসে বিলীন হয় এবং কল্পের আরম্ভে ওই সব পুনরায় আমি সৃষ্টি করি। অর্থাৎ ভগবান বলছেন, হে কৌন্তেয়া, কল্পক্ষয়ে প্রলয়কালে সর্বাণি ভূতানি, সমস্ত ভূত মানে সমস্ত জীবজগৎ, মামিকাম প্রকৃতিং ইয়ান্তি, আমার প্রকৃতিতে বিলীন হয়, পুনঃ কল্পাদৌ, আবার কল্পের আরম্ভে মানে সৃষ্টিকালে আমি অহম তানি বিসৃজামি, আমি সেই সব সৃষ্টি করে থাকি। কল্পক্ষয়ে মানে প্রলয়কালে, যখন সব কিছু প্রলয় হয়ে যায় তখন সমস্ত জীবজগৎ ভগবানের প্রকৃতিতে, আদি প্রকৃতিতে বিলীন হয়ে যায়। আবার যখন সমস্ত কিছু ভগবানের ইচ্ছায় সৃষ্টি হয় মানে কল্পাদৌ, কল্পের আরম্ভে, তখন ভগবান আবার তাদেরকে সমস্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত জীবজগৎ ভগবান সৃষ্টি করেন। কি সুন্দর শ্লোক! ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, সর্বভূতানি কৌন্তেয়া, যত জীব জগৎ আছে, অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত জীব জগৎ, সে সমস্ত কিছু প্রলয়কালে কল্পের ক্ষয়ে ভগবানেরই প্রকৃতিতে লীন হয়ে যায়। ভগবানেরই আদি প্রকৃতিতে, প্রকৃতিং ইয়ান্তি, প্রকৃতিতে লীন হয়ে যায়। আবার পুনঃ কল্পাদৌ, আবার কল্পের আরম্ভে মানে সৃষ্টির শুরুতে, সৃষ্টিকালে ভগবান বলছেন, আহম আমি তানি বিসৃজামি, সেই সমস্ত কিছু আবার আমি সৃষ্টি করি। এই প্রকৃতি চলছে, এই ক্রম চলছে। 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন, প্রকৃতিং স্বামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃষ্ণমবশং প্রকৃতের বশাৎ। ভগবান বলছেন, হে অর্জুন, আমি আমার নিজের প্রকৃতিকে আত্মবশে রেখে নিজ নিজ প্রাক্তন কর্ম নিমিত্ত স্বভাব বসে জন্ম মৃত্যু পরবশ ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। ভগবান বলছেন, নিজ নিজ প্রকৃতিকে বশীভূত করে, নিজ নিজ স্বভাবের বশীভূত এই ভূত সমুদয়কে আমি বারবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি। এই শ্লোকের অর্থটা কীরকম?
প্রতিটি শব্দের অর্থগুলো স্বাম প্রকৃতিম, নিজ প্রকৃতিকে। ভগবান বলছেন তিনি তার নিজ প্রকৃতিকে অবষ্টব্যা, বশীভূত করে প্রকৃতে বশাৎ অবশম, প্রাক্তন কর্ম নিমিত্ত স্বভাব বসে অবিদ্যা পরবশ ইমং কৃষ্ণম, এই সমস্ত ভূত গ্রামং, ভূতগণকে, জীবজগৎকে পুনঃ পুনঃ সৃজামি, পুনঃ পুনঃ সৃষ্টি করি। আগের শ্লোকে সর্বভূতের যে মূল প্রকৃতিতে লয় হবার কথা বলা হয়েছে তারই বাচক এখানে স্বাম বিশেষণের সঙ্গে প্রকৃতিম পট্টি। জগৎ সৃষ্টির জন্য ভগবানকে শক্তিরূপে নিজের মধ্যে স্থিত যে প্রকৃতিকে স্মরণ করা হয় তাই হলো তাকে স্বীকার করা, সেটাই ভগবানের স্বীয় প্রকৃতি। প্রথমে সর্বভূতানি নামে যার বর্ণনা করা হয়েছে সেই সমগ্র ভূত সমুদায়ের বাচক হলো ইমং। এখানে ইমং শব্দটি এই যে সমস্ত সর্বভূতের বাচক, এবং কৃষ্ণম বিশেষণের সঙ্গে ভূত গ্রামং পট্টি, ওই ভিন্ন ভিন্ন প্রাণীদের যে নিজ নিজ গুণ ও কর্মানুসারে স্বভাব নির্মিত হয় সেটাই তাদের প্রকৃতি। এই সমস্ত জীবজগৎ তারা যে যে কর্ম করেছে এতদিন ধরে সেই কর্মের ফলে তাদের যে স্বভাব নির্মিত হয়েছে সেটাই হচ্ছে তাদের প্রকৃতি। ভগবানের প্রকৃতি সমষ্টি প্রকৃতি এবং জীবদের প্রকৃতি তার এক অংশভূত ব্যষ্টি প্রকৃতি। সেই ব্যষ্টি প্রকৃতির বন্ধনে পড়ে থাকাই হলো তাদের নিজ নিজ স্বভাবের বশীভূত হওয়া। যে ব্যক্তি ভগবানের শরণ গ্রহণ করে ওই প্রকৃতির বন্ধন ছেদন করেন তিনি তার বশে থাকেন না, তিনি প্রকৃতির অতীত ভগবানের কাছে পৌঁছে ভগবানকে লাভ করেন। পুনঃ পদটি দুবার প্রয়োগ করে ও বিসৃজামি পদ দ্বারা ভগবান দেখিয়েছেন যে জীব যতক্ষণ নিজ প্রকৃতির বশীভূত থাকে ততক্ষণ আমি তাকে বারবার এইভাবে প্রত্যেক কল্পের আদিতে তার ভিন্ন ভিন্ন গুণকর্ম অনুসারে তাকে নানা জনিতে উৎপন্ন করে থাকি। জীব যখন এই দেহে থাকে নানান কর্ম করে এবং সেই কর্মের ফলে তার বন্ধন হয় এবং তার স্বভাব নির্মিত হয়, অর্থাৎ প্রকৃতি নির্মিত হয়। তো যখন সেই প্রকৃতি অনুসারেই আবার তার জন্ম হবে, যে যেভাবে এই জগতে থাকবে তার পরবর্তী জন্ম সেইভাবেই হবে। এটাই ভগবান বলছেন যে প্রকৃতিং স্বাম অবষ্টাভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূত গ্রামমিমাং কৃৎস্নম অবসাং প্রকৃতির বসাৎ, যে আমি আমার স্বীয় প্রকৃতিকে আশ্রয় করে বারবার কল্পের ক্ষয়ে যখন আবার সৃষ্টি করি তখন এই সমস্ত জীবজগৎকে আমি সৃষ্টি করি। কিভাবে সৃষ্টি করি? যে যার আগের জন্মে যে প্রকৃতি ছিল, যেরকম কর্ম করত, যে স্বভাব তার গঠিত হয়েছে সেই স্বভাব অনুসারেই সে আবার জন্ম নেবে, তার আবার সৃজন হবে। যদি কেউ ভক্তি করত ভগবানের তো তার পরজন্মেও সৃষ্টির পরে যে তার জন্ম হবে সেখানেও সে ভক্তরূপেই জন্ম নেবে। আর যদি কেউ বাজে কাজ করত তাহলে তার পরজন্মেও সেই কর্মের আধারেই তার যে প্রকৃতি সৃষ্টি হয়েছে সেটাতে তার আবার ওই আসুর জনিতে তার আবার জন্ম হবে। এভাবেই সেই জন্মচক্র বারবার চলতে থাকবে। বারবার কল্পের ক্ষয়ে কল্প প্রলয়ে সমস্ত জীবজগৎ অনন্ত ব্রহ্মাণ্ডের নাশ করেন, ভগবানের ইচ্ছায় নাশ হয়ে যায়। আবার কল্পের শুরুতে মানে সৃষ্টির শুরুতে আবার সমস্ত কিছু জীবজগৎ অনন্ত ব্রহ্মাণ্ড প্রভু সৃষ্টি করেন। কিভাবে সৃষ্টি করেন? আগের জন্মে আগের কল্পে যে যে প্রকৃতির যে যে জীবের যে যে প্রকৃতি ছিল, যে যে স্বভাব ছিল, পরের সৃষ্টিতেও পরের কল্পেও তাকে ঠিক সেই রকমই প্রকৃতি সে লাভ করবে। কারণ মানুষ স্বভাবের বশ, তার কর্মের দ্বারা তার প্রকৃতি সৃষ্টি হয় এবং সেই প্রকৃতি সে লাভ করে। হরে কৃষ্ণ। আমরা আবার এই দুটো শ্লোক দেখছি। सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकां कल्पक्षये पुनस्थानि कल्पादौ विसृजाम्यहं प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः भूतग्राममिमं कृष्णमवशं प्रकृतेर्वशात्।
হে কন্তেয়, কল্পের শেষে অর্থাৎ প্রলয়ে সকল ভূতসমূহ আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে এসে বিলীন হয় এবং কল্পের আরম্ভে ওই সকল পুনরায় আমি সৃষ্টি করি। আমি স্বীয় প্রকৃতিকে আত্মবশে রেখে স্বীয় নিজ অর্থাৎ নিজ নিজ প্রাক্তন কর্ম নিমিত্ত স্বভাব বসে জন্ম মৃত্যু পরবশ ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হরে কৃষ্ণ।